প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমি অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা তারাস থানা ঐতিহ্যবাহী সেই গুরমা মেলাতে। আপনারা জানেন এই মেলাকে ঘিরে অনেক কথা আছে, লোককথা, ইতিহাস আছে। তো আজকে চলে এসেছি আমি মেইন ফটকে, এইমাত্র আসলাম। তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন অসংখ্য লোক, তারা কিন্তু মেলা করে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর আমি এই মুহূর্তে আসলাম এই মেলা ঘুরে ঘুরে দেখবো এবং আমি নিজে দেখবো এবং আপনাদের দেখাবো। সবাই এমবি হাফিজ ব্লগের সঙ্গে থাকুন, আজকের মেলা পরিদর্শন করতে থাকুন। সিরাজগঞ্জের তারাস উপজেলার গুরমা মেলাটি মূলত একটি ঐতিহ্যবাহী চিত্র সংক্রান্তীয় বৈশাখী মেলা। শত বছরের পুরনো এই মেলাটি স্থানীয় সাংস্কৃতিক এক অবিচ্ছেদ্য অংশ কথিত হিন্দু ধর্মাবলম্বীদের বরণী স্নানকে কেন্দ্র করে এই মেলার সূচনা হলেও বর্তমানে একটি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের মিলন মেলা পরিণত হয়েছে। এই মেলার প্রধান বৈশিষ্ট্য হলো বিশাল সব মিষ্টির দোকান, বিশেষ করে বড় বড় রসগোল্লা এবং বালুশা এই মেলার সিগনেচার আইটেম। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, মাটির ঘোড়া, তুল এবং হাঁড়ি পাতিলের বিশাল বাজার বসে এখানে। দা, বটি, কুড়াল থেকে শুরু করে কাঠের আসবাবপত্রের জন্য এই মেলা খুবই বিখ্যাত। দূর দূরান্ত থেকে মানুষ এখানে কেনাকাটা করতে আসে। গুরমা মেলা মানেই চারদিকে ঢাক ঢোলের শব্দ আর গ্রামে উৎসবের আমেজ। মেলার নাগরদোলা, সার্কাস এবং মোটরসাইকেল খেলা ছোট বড় সবার নজর কাড়ে। এছাড়া মেলার এক কোণে বসা বাউল গানের আসর মেলায় এক আধ্যাত্মিক আবহ তৈরি করে। এটি শুধু কেনাকাটার জায়গা নয়, এটি তারাস ও তারাসের আশেপাশের কয়েকশো গ্রামের মানুষের মিলনস্থল। বছরের এই বিশেষ সময়ে আত্মীয় স্বজনরা একে অপরের বাড়িতে বেড়াতে আসেন এবং সবাই মিলে মেলায় আনন্দ উপভোগ করেন। প্রিয় বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রাচীনতম ঐতিহ্যর সাক্ষী সিরাজগঞ্জের তারাসের সেই বিখ্যাত গুরমা মেলায়। চারদিকে মানুষের ঢল আর উৎসবের আমেজ। এক পাশে সাজানো মাটির শৈল্পিক খেলনা, অন্য পাশে বিশাল বিশাল সব মিষ্টির দোকান। সব মিলিয়ে এক এলাহি কাণ্ড। যারা গ্রাম বাংলার আসল রূপ আর হাজারো বছরের ঐতিহ্য একসাথে দেখতে চান, তাদের জন্য আজকের এই ব্লগ। চলুন আমার সাথে ঘুরে দেখা যাক গুরমা মেলার অলিগলি। এই মেলাটি প্রায় 200 বছরের বেশি পুরনো বলে স্থানীয়ভাবে ধারণা করা হয়। তারাশের রাজবাড়ির তৎকালীন জমিদারের পৃষ্ঠপোষকতায় এই মেলার প্রসার ঘটেছিল। ধর্মাবলম্বীদের চিত্র সংক্রান্তিতে যমুনা বা